ভারতে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শাসিত রাজ্য উত্তরপ্রদেশে হুলুস্থুলু পড়ে গেছে নেকড়েপালের আক্রমণে। ঠিক যেন কোনো হরর সিনেমার গল্পের মতোই একদল নেকড়ে বের হয়েছে মানুষ শিকারে। জুলাই মাসের মাঝামাঝি থেকে রাজ্যটির বহরাইচে মানুষ খেকো অজানা প্রাণী নিয়ে এই আতঙ্ক শুরু হয়। প্রথম দিকে বাসিন্দারা বুঝতেও পারেনি কিসের আক্রমণে প্রাণ যাচ্ছে একের পর এক মানুষের। পরে কয়েকদিনের পর্যবেক্ষণে নেকড়ের আক্রমণের বিষয়টি স্পষ্ট হয়ে আসে। আর এতেই ঘুম হারাম উত্তরপ্রদেশের কট্টরপন্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তবে আক্রমণকারী হিসেবে নেকড়ে শনাক্ত করার পরও বহরাইচের বাসিন্দারা বুঝে উঠতে পারেনি ভয়ঙ্কর এসব হামলায় একটি নয় বরং এক পাল নেকড়ে আক্রমণে অংশ নিচ্ছে। পরে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী নজরদারি শুরু করে বন দপ্তর। জানা যায় একটি বা দুটি নয়, মানুষ খেকো নেকড়ে পালে রয়েছে 6 সদস্য। সরকারি হিসেবে নেকড়ের আক্রমণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের, আহত হয়েছেন আরো অনেকে। রাজ্যবাসীর উপর নেমে আসা এমন অতর্কিত বিপদে রাতের ঘুম হারাম হয়ে গেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। এবার ভারতের প্রভাবশালী এই নেতার প্রতিপক্ষ এমন যার বিপক্ষে লড়াই করাও কঠিন। চুপিসারে রাতের আধারে শিকারে নামা প্রাণীগুলোকে ধরতে শুরু হয় বিপুল কর্মযজ্ঞ। মানুষ খেকো এসব নেকড়ের ভয়ে উত্তরপ্রদেশের 35টি গ্রামের মানুষ আতঙ্কে সিটিয়ে রয়েছেন। রাতের ঘুম বাদ দিয়ে লাঠি সোটা হাতে গ্রাম পাহারায় কাজ করছে বাসিন্দারা। তবুও তাদের ফাঁকি দিয়ে আক্রমণ অব্যাহত রেখেছে নেকড়ের পাল। অতর্কিত হামলা থেকে রক্ষা করা যাচ্ছে না শিশুদের। নেকড়ে ধরতে অপারেশন ভেরিয়া অভিযানে নেমেছে উত্তরপ্রদেশের প্রশাসন। সবশেষ মঙ্গলবার বন বিভাগের পাতাজালে ধরা পড়ে আরও একটি মানুষ খেকো নেকড়ে। তবে তাতে আতঙ্ক কাটছে না উত্তরপ্রদেশের বহরাইচে। 5টি নেকড়ে ধরা পড়লেও পালের আরও একটি নেকড়ে রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। তার খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে বন দপ্তর। যোগী আদিত্যনাথের সরকার এরই মধ্যে নেকড়ের হামলাকে বন্যপ্রাণী বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। রাজ্য বাসিন্দাদের নিরাপত্তায় বন বিভাগের কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে বহরাইচের বিভিন্ন জায়গায় পাহারা শুরু করেছে। মানুষ খেকো নেকড়েদের ধরতে 25টি দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছে 18 জন শার্প শুটার। যেই এলাকাগুলোতে নেকড়ের হামলা হচ্ছে সেখানে স্থানীয়দের নিরাপত্তার জন্য 200-র বেশি পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। তবে লোকালয়ে নেকড়ের এমন হামলার ঘটনায় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন কথা। কারো মতে প্রথমে হয়তো কোনো একটি নেকড়ে মানুষের হামলার শিকার হয়েছিল, পরে সেই হামলার প্রতিশোধ নিতে সংঘবদ্ধভাবে ফিরে আসে নেকড়ের পাল। আবার উত্তরপ্রদেশের বনগুলোতে বাঘের সংখ্যা বাড়ায়, শিকারে ভাগ বসায় নেকড়েরা লোকালয়ে দেখা দিচ্ছে বলে জানাচ্ছেন অনেকে। ছাগল ভেড়ার সন্ধানে হানা দিলেও মানুষের স্বাদ পাওয়া, বনে খাবার কমে আসায়ও মানুষের বসতিতে নেকড়ে হামলা বাড়ছে বলেও তথ্য উঠে এসেছে। মার্জিয়া উপমা, 71।